নমস্কার, আজকে আমি বানাবো বাটার মাশরুম। এর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি, এই যে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এবার আমি মাশরুমগুলো কেটে নেব। পেছনে একটু ফেলে দেবো, ফেলে এইভাবে দুফালি করে নেব। কোনোটা ছোট কোনোটা বড়, এক সাইজের না। এইভাবে সবগুলো আমি কেটে নেব। যে সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এই সাদা তেলের মধ্যে আমি একটা বাটার দিয়ে দিচ্ছি, এখানে বাটার মাশরুম নাম। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ মিক্সিতে পিষে দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা, 1 চামচের মতো আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এটাও ভালো মতো ভেজে নিতে হবে। এটা অনেকটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এখন একটা টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এটার মধ্যে একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পিষিয়ে আমি দিয়ে দিয়েছি। এই মশলাটা এর মধ্যে ভেজে নিতে হবে ভালো মতো। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এগুলো সব আমি এখন এই বাটিটার মধ্যে একটা মশলা গুলিয়ে নেব। এটা ধনের গুঁড়ো 1 চামচে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, খুব একটা দেবো না, রঙের জন্য এই এতটা দিলাম। আর এটা গরম মশলা, এটাও দিয়ে দেবো। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এতটা গরম মশলা দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব, গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো মতো ভেজে নিতে হবে মশলাটা। এবার এখন আমি এই মশলার মধ্যে আরেকটা বাটারি কিউব দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে একটু সামান্য এই যে বাটি ধোয়া মশলা, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা খুব বেশি গ্রেভি হবে না, বেশি ঝোল আমি দেবও না। এটা বেশি ঝোল ভালো লাগে না। এটা 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 এরকমই শুকনো শুকনো হবে, একটু ফুটে গেলে আরোটা শুকিয়ে যাবে অনেকটাই। কালারটা খুব সুন্দর এসছে, কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে কালারটা খুব সুন্দর এসছে। এর মধ্যে আমি এখন সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এতটা মতো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট, এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দেবো।
ব্যাস এবার এটাকে আমি সার্ভ করে নেব। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে বেশ খুব সুন্দর লাগে। বাটার মাশরুম রেডি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।